ভারতীয় টেস্ট টিমের ব্যাটন এবার গিলের হাতে। হ্যাঁ, শুভমান গিলের হাতে। আরো ডিটেইলস জানাবো আপনাদের। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, বিসিসিআই সূত্রে কি খবর? একদমই দেখো, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন টেস্ট ক্রিকেটের অর্থাৎ লাল বলের অধিনায়ক হলেন শুভমান গিল। পাঞ্জাবের এই ক্রিকেটার গুজরাটের হয়ে আইপিএল এ ক্যাপ্টেন্সি করছেন। সেই শুভমান গিলের হাতেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলো। পাশাপাশি টেস্ট ক্রিকেটের সহ অধিনায়ক হলেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত তিনিও, অর্থাৎ নতুন গম্ভীর জমানা শুরু হলো। কোচ গম্ভীরের নেতৃত্বে ইয়ং স্টারদের বিরাট, রোহিত, অশ্বিনের অবসরের পর নতুন ব্রিগেড কি করে পারফর্ম করে সেই দিকেই তাকিয়েছিল গোটা দেশ। আজকে যখন দল ঘোষণা হলো তখন 18 জনের ইংল্যান্ডের বিরুদ্ধে যে দল ঘোষণা হলো তাতে অবশ্যই উল্লেখযোগ্য শুভমান গিল অধিনায়ক এবং ঋষভ পান্ত সহ অধিনায়ক। অর্থাৎ ইয়ং স্টারদের দিকে ভরসা করে টিম ইন্ডিয়া নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে যাচ্ছে। তবে পাশাপাশি মোহাম্মদ সামি তিনি বাদ পড়েছেন ফিটনেসের কারণে। 7 বছর পর করুণ নায়ক দলে ফিরেছেন এবং বাংলা থেকে অভিমন্যু ঈশ্বরন এবং আকাশদীপ দুজন ক্রিকেটার কিন্তু এই স্কোয়াডে চান্স পেয়েছেন। সব মিলিয়ে নতুন এরা গম্ভীর জমানার সূচনা হচ্ছে বলাই যায়। কারণ বিরাট, রোহিত অবসর নিয়েছিলেন সপ্তাহখানেক আগে, তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছিল এবার কার হাতে বেটান। কারণ ভারতীয় ক্রিকেট নতুন পালা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে রোহিত, অশ্বিন, বিরাট ছাড়া প্রায় 2011 পর থেকে ভারতীয় দল টেস্ট খেলেইনি। সে জায়গায় দাঁড়িয়ে একদম ইয়ং ক্রিকেট, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ, সেখানে অধিনায়ক শুভমান গিল তরুণ অধিনায়কের হাত ধরেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ বা নতুন অধ্যায় শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ধন্যবাদ ইরন। আর এবার নজর রাখা যাক মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ভগবান গোলায় রেল কলোনির জমি দখল ঘিরে একেবারে সংঘর্ষ, রীতিমতো তুলকালাম পরিস্থিতি, বেশ কয়েকজন আহত। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে রেল কলোনির জমি দখল ঘিরে উত্তেজনা? রেলের জমি দখল করলো কি করে, আর সেই নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি বা হলো কেন? দেখো, যে রামচাঁদ যে রেল কলোনি রয়েছে ভগবানগোলায়, সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেন তোমার ছবি বিশ্বাস নামে এক মহিলা। কিছুদিন আগে ওই মহিলা কিন্তু মারা যান এবং স্থানীয় মানুষজন যারা এই রেল কলোনির যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু সৎকার করে। এবং তারপরে দেখা যায় যে আজকে সকালবেলায় ওই মহিলার যে জায়গা, সেই জায়গা দখল করতে আসে কিছু জমি মাফিয়া। এবং তখন সেই সময় যে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা সেই জমি দখল করতে বাধা দেয় এবং রীতিমতো তাদের উপর চড়াও হয়ে বেধড়ক ভাবে মারধর করে। এবং এই ভগবানগোলা এলাকা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ মানে মাটি মাফিয়ারা কিন্তু বেশ সক্রিয় এবং প্রমোটাররা, এবং যে কোনো জায়গা খালি থাকলেই তারা কিন্তু এই দখল করে নিচ্ছে। তার ফলে কিন্তু তারা ওই প্রমোটাররা বেধড়ক ভাবে মারধর করে ওই স্থানীয় রেল কলোনির বাসিন্দা এবং 11 জন আহত হয়। এবং ভগবানগোলা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। বেশ। রেলের জায়গায় তারপরে আপনার জবার বাধা দিতে আমি এসেছি। আজকে আমার ভাই সাবুল করেছি তোমাকে, কাল আমি বাধা দিনু ঘিরেও না, আজ আবার করতে গেলে এত লোক টোক লিয়ে দিয়ে এবার রেন্টু ভাই এসেছে, তারপর মিলন ঢুকলো, আইসে বলেছে মার, সবকে মার ধর শুরু করেছে। আর সবকে লটালটি করে ওই পারের আমাকে ওর মাথায় পড়তাম বাড়ি দিয়ে 15 রয়েছেন আমিও, আমাকেও দিলে এখানে পিঠে। হ্যাঁ, জমি দখল করতে এসেছিল। আমাকে খুন্তির বাড়ি মেরেছে, ও শাবল ছিল হাতে। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর লাভপুরে ফের বোমা। দুবরাজপুরের বালিজুড়ি রাস্তার ধারে 15টি তাজা বোমা উদ্ধার। যাত্রী প্রতীক্ষালয়ের কাছে কেন বোমা মজুদ, তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বীরভূমের দুবরাজপুরে সেখানে তাজা বোমা। দুবরাজপুরের বালিজুড়ি রাস্তার ধারেই 15টি তাজা বোমা। যাত্রী প্রতীক্ষালয়ের কাছে কেন বোমা মজুদ, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এদিকে লাভপুরের হাতিয়াতে উদ্ধার 20টি তাজা বোমা। বোমা মজুদের নেপথ্যে কারা, তদন্তে লাভপুর থানা। দুটি জায়গার ছবি দেখাচ্ছি, বীরভূম জেলারই দুবরাজপুর এবং লাভপুর।
দুবরাজপুর লাভপুরে ফের বোমা। দুবরাজপুরের বালিজুড়ি রাস্তার ধারেই 15টি তাজা বোমা। যাত্রী প্রতীক্ষালয়ের কাছে কেন বোমা মজুদ, তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে লাভপুরের হাতিয়াতে উদ্ধার 20টি তাজা বোমা। বোমা মজুদের নেপথ্যে কারা, তদন্তে লাভপুর থানা। আসছি পরের খবরে। বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্ত মণ্ডল। তমলুকের বাড়িতে ফিরলেন লক্ষ্মীকান্ত বাড়ি ফিরতেই উচ্ছ্বাস, শুভেচ্ছায় ভাসলেন এভারেস্ট জয়ী বাঙালি। আজ গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে এলাকায় ঘুরলেন তিনি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, লক্ষ্মীকান্ত মণ্ডল তিনি বাড়ি ফিরলেন এভারেস্ট জয় করে গতকালই, কি বলছেন তিনি? তিনি আবেগে ভেসেছেন, কারণ তিনি ভাবতে পারেননি, তিনি বলছেন যে তাকে ঘিরে এভাবে উচ্ছ্বাস দেখাবেন তার এলাকার মানুষজন। গতকাল আসার পর থেকে এবং আজকে যখন জেলায় ঢুকলেন তারপর তাকে নিয়ে কিন্তু উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখা গেল তমলুকে। আসলে তমলুকের লক্ষ্মীকান্ত তার বাড়ি শহীদ মাতঙ্গিনী ব্লকের গ্রামে, এবং সেই মথুরি গ্রাম শুধু নয়, তমলুক শহর শুধু নয়, নিমতৌড়ি এলাকার পুরো রাস্তা জুড়েই কিন্তু তাকে নিয়ে উন্মাদনার কারণ তার এই এভারেস্ট জয়। এবং এই যে তার জয়, তাকে ঘিরে জেলার মানুষের গর্ব করা এবং তাকে ঘিরে উচ্ছ্বাস দেখানো, সেখানে কিন্তু পুলিশ কর্তা থেকে পুরসভার চেয়ারম্যান, সাধারণ মানুষ সবাই একেবারে উপস্থিত আছেন। গলায় ফুলের মালা, উত্তরীয় মিষ্টি খাইয়ে তাকে উচ্ছ্বাস দেখাচ্ছেন। রাজবাড়ি ময়দানে সেখানে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চ করা হয় এবং সেখানেই হাজির ছিলেন সকলেই। এবং তার একে একে তার আত্মীয় বন্ধু, তার পরিবারের লোকজন, মা বাবা সবাই আসেন। সবাই কিন্তু আবেগতাড়িত হয়ে জানান যে এভাবে লক্ষ্মীর সাফল্য, তার সাফল্যকে ঘিরে যেভাবে মানুষের আনন্দ, তারা রীতিমতো কৃতজ্ঞ এবং খুশি। একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে, সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে। মাউন্টেনিয়ারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি। জয় করার পরে কিরকম আনন্দ হচ্ছিল? না খুব ভালো লেগেছে। নেমে এলেন আপনি, কেমন শারীরিক অবস্থা কেমন? না খুব ভালো, আনন্দ লাগছে, আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব, আমার গ্রামের গর্ব, অঞ্চলের গর্ব, এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। মেদিনীপুর জেলার গর্ব কেন বলবো, বাংলার গর্ব। তাকে আমরা সংযুক্ত পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব, আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা, সবার উদ্যোগে আজকে সংবর্ধনা, এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরো বড় জয় করতে পারে, আরো বড় শৃঙ্গ জয় করতে পারে। সেজন্য আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা দিলাম। নজর রাখছি পরের খবরে। জলদাপাড়ার চিলাপাতার জঙ্গল, সেখানে গাড়ির সামনে সাফারি করার সময় হাতি, বাইসন। জলদাপাড়ার চিলাপাতার জঙ্গলের ঘটনা, সাফারির সময় গাড়ির সামনে হাতি, বাইসন। আচমকায় গাড়ির সামনে হাতি চলে আসে আর খুশি পর্যটকরা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কি ছবি ধরা পড়লো এবং কতটা খুশি পর্যটকরা, কি বলছেন? এ তো বাড়তি পাও না। একদমই, দেখো কথায় বলে জলদাপাড়া জাতীয় উদ্যান নাকি কোনো পর্যটককেই কার্যত কোনোদিনই নিরাশ করেনি। ঠিক তেমনই ঘটনা ঘটেছে কিন্তু আজকে সকালবেলা, যখন সাফারিতে, জঙ্গল সাফারিতে যান পর্যটকরা, সে সময় পর্যটকদের গাড়ির সামনে আচমকাই প্রথমে একটি বড় বাইসনের পাল চলে আসে এবং তারপরে কিন্তু হাতিও চলে আসে। ফলে হাতি, বাইসন দেখতে পেয়ে কিন্তু পর্যটকরা একেবারে খুশি। পর্যটকরা বলছেন যে তাদের এই যে ঘুরতে আসা, বেড়াতে আসা, সাফারি করা, সেটা তাদের একেবারে স্বাদ পূরণ হয়েছে, সফল হয়েছে। বেশ, এটা ফিমেল। দুটো বক্স আছে।